আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষা মার্চ 2025 শ্রেণী অষ্টম বিষয় বাংলা প্রশ্ন নিয়ে। ইতিপূর্বে আপনাদের সাথে আমি নমুনা প্রশ্ন এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে প্রশ্নগুলো সেগুলো ধারাবাহিকভাবে শেয়ার করেছি। আশা করি এই মার্চের যে প্রশ্নগুলো আছে সকল প্রশ্নই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাগুলো আছে সেগুলো প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের ছাত্রছাত্রী এবং যারা টিচার আছেন তাদের স্টুডেন্টরা যাতে সহজেই 100 ভিতরে 100 নম্বরে আনসার করতে পারে। আর যারা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট আছো তারাও এই প্রশ্নগুলো ফলো করবা, যাতে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে প্রশ্নগুলো আনসার করতে সহজ হয়। যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের কোচিং টিচার আছেন এবং স্কুল টিচার আছেন তারা কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন অথবা মাসিক পরীক্ষার প্রশ্ন, প্রস্তুতিমূলক প্রশ্ন এবং নমুনার প্রশ্ন সকল প্রশ্ন আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। যারা নিতে চান, যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন। যারা নিতে চান তারা কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো আপনারা সংগ্রহ করে প্রিন্ট করে কিন্তু বাসায় অথবা পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করাতে পারবেন, প্র্যাকটিস করাতে পারবেন। আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, দেখবেন যে প্রশ্নগুলো আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে, দেখলে বুঝতে পারবেন। আমি একটু শেয়ার করি। আর ওই যে প্রশ্নগুলো নমুনা প্রশ্ন এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লিখো। মানব ধর্ম কবিতার চরণ সংখ্যা কত? এখানে সঠিক অপশনগুলো আপনারা কারেকশন করবেন, কারণ আমি যেহেতু প্র্যাকটিসের জন্য এই প্রশ্নটি দিচ্ছি আমি কারেকশন করব না। মানব ধর্ম কবিতার লালন শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? শরৎচন্দ্রের পরধীধি উপন্যাস কত সালে প্রকাশিত হয়? এভাবে 10টি এমসিকিউ রয়েছে, আমি সবগুলো বলছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আমি এখানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এই প্রশ্নগুলো একটু শেয়ার করি। মূলে একজন সে যে ভিন্ন নয়, এখানে মূলে শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? মানব ধর্ম কবিতার জাত বলতে কি বোঝানো হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 7টি উপন্যাসের নাম লিখো। এরপর রয়েছে অতিথি স্মৃতি গল্পের মূল বিষয় কি? এরপর হচ্ছে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস কয় খণ্ডে বিভক্ত? কুকুরটি কখন লুকিয়ে বাড়িতে এসেছিল? আলো নিয়ে কে এসে উপস্থিত হলো? এভাবে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এরপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ভ্যানে বউ পাখির অনুপস্থিতিতে লেখকের ব্যস্ত হয়ে ওঠার কারণ কি? লালন সহ মানববাদী মরবি কবি ব্যাখ্যা করো। এরপর রয়েছে একটি কবিতা অংশ। কবিতার অংশ থেকে এখানে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, লালনের কোনটি মানব ধর্ম কবিতা হিসেবে গৃহীত হয়েছে? লালন সে জাতের ফাতা বিকিয়েছে সাহত বাজারে কবির এক কথাটি বুঝিয়ে নাও। এভাবে প্রশ্নগুলো। এরপর 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে আমি এখানে সবগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদের সাথে একটু শেয়ার করি যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট প্রশ্নটি করা হয়েছে, দেখলে বুঝতে পারবেন। এবং এই প্রশ্নটি আশা করি আপনারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে আপনারা বারবার প্র্যাকটিস করাবেন। এরপর রয়েছে গ নাম্বার, উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথাযথ বিচার। এই ছিল যে বাংলা প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন। আর যারা টিচার অথবা কোচিং টিচার, স্কুলের টিচার আছেন, এই প্রশ্নগুলো আমার কাছ থেকে সংগ্রহ করার জন্য অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো আপনারা সংগ্রহ করে আপনারা পরীক্ষার মাধ্যমে প্র্যাকটিস করাতে পারেন এবং আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নগুলো সেগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন, তাহলে আমাদের কিন্তু আপনাদের জন্য ভিডিও বানানোর যে আগ্রহটা সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।